অনেক অনেক বছর আগের কথা। বাগদাদের উপকণ্ঠে খেজুরবাগ নামে একটি ছোট্ট গ্রাম ছিল। খেজুর গাছের সারি, সবুজ মাঠ, কূপের পানি আর মাটির ঘর নিয়ে গ্রামটি যেন স্বপ্নের মতো ছিল। সেখানে বাস করতেন হাফিজ আব্দুল করিম নামে একজন সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাকে হালাল রুজি, সম্মান এবং ২ ছেলে দিয়েছিলেন। বড় ছেলে করিমুল হক আর ছোট ছেলে সবুর আহমেদ। ২ ভাই একই ছাদের নিচে বড় হয়েছে, কিন্তু তাদের মন ছিল ২ মেরুর মতো। করিমুল হকের চোখে সবসময় দুনিয়ার চাকচিক্য। কে কত বড় বাড়ি বানিয়েছে, কার জমি কত ফলন্ত, কে কার আগে বসেছে মজলিসে, এসব হিসাব নিয়ে থাকত সে। আর সবুর আহমেদ ছিল ঠিক উল্টো। কম কথা বলত, বেশি কাজ করত, কম খেত আর বেশি শুকরিয়া আদায় করত। কারো কষ্ট দেখলে নিজের ক্ষুধা ভুলে যেত। হাফিজ আব্দুল করিম যতদিন বেঁচে ছিলেন ২ ভাইকে একসাথে রেখেছিলেন। প্রায়ই বলতেন, শোন বাবারা, এক ভাইয়ের ঘরে সম্পদ বেশি আসুক আরেক ভাইয়ের ঘরে কম, আত্মীয়তার হক কখনো কমবে না। টাকা ফুরিয়ে যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিয়ামতের দিন হিসাব হবে। কিন্তু মানুষ ছায়ার নিচে থাকতে থাকতে গাছের মূল্য বোঝে না। হাফিজ আব্দুল করিম যখন মারা গেলেন, ছায়া সরে গেল। তখনই প্রকৃত রূপ বেরিয়ে পড়ল। তিনি রেখে গিয়েছিলেন কিছু জমি, পুরনো দোতলা বাড়ি, একটা তেলের কল, ২টো খেজুর বাগান আর কয়েকটা উট। শরীয়ত অনুসারে সম্পত্তি ভাগ হওয়ার কথা। গ্রামের ইমামও বলেছিলেন, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই ভাগ করো। কিন্তু করিমুল হকের মনে অন্য আগুন জ্বলছিল। সে ভাবল, এত বড় সম্পদ সে একা দেখাশোনা করবে আর সবুরও সমান ভাগ পাবে? সে তো ব্যবসা বোঝে না, লোকসান করবে। প্রথমে মিষ্টি করে বলল, দেখ সবুর, তুই সরল মানুষ, হিসাব নিকাশ, বাজার, লোকজন এসব তোর কাজ না। সব আমার হাতে ছেড়ে দে, যখন যা দরকার চাইবি দিয়ে দেব। সবুর মাথা নিচু করে বলল, ভাই, তুমি বড়, তুমি যা ভালো বোঝো। করিমুল হক এটাকে দুর্বলতা ভাবল। কয়েকদিনের মধ্যে সে ভালো অংশগুলো, দোতলা বাড়ি, উর্বর জমি, খেজুর বাগান সব নিজের নামে করে নিল। সবুরকে দিল গ্রামের একপাশে একটা ভাঙা মাটির ঘর আর আগাছায় ভরা বন্ধা জমি, যেখানে ফসলের চেয়ে আগাছাই বেশি হতো। গ্রামের মানুষ দুঃখ করল, কিন্তু সবুর কাউকে কিছু বলল না। এক রাতে বাবার কবরে গিয়ে অনেকক্ষণ বসে রইল। তারপর ফিসফিস করে বলল, বাবা, আমি ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আল্লাহ আছেন, তিনি বিচারক। বছরগুলো কেটে যেতে লাগল। করিমুল হকের জন্য দুনিয়ার সব দরজা খুলে গেল। সে নতুন প্রাসাদ বানালো, উঁচু দেওয়াল, খিলানযুক্ত দরজা, মাঝখানে ফোয়ারা, অতিথিশালা, দাসদাসীদের শাড়ি, রান্নাঘরে প্রতিদিন উৎসবের মতো খাবার। বাজারে তার আলাদা আসন, ধনীরা সালাম করে, গরিবরা দূর থেকে দেখে। আর সবুর? সে অন্যের জমিতে মজুর খাটত, কখনো কাঠ কেটে আনত, কখনো খেজুর শুকাত, কখনো বস্তা বয়ে দূরের বাজারে নিয়ে যেত। তার স্ত্রী ফাতেমা ছিল অসম্ভব ধৈর্যশীল। পুরনো কাপড় কেটে সেলাই করে সংসার চালাত। খেজুরের বিচি শুকিয়ে জ্বালানি করত, মাটির উনুনে পাতলা রুটি পোড়াত। তাদের ছেলে ইব্রাহিম খেলনা ছাড়াই বড় হয়েছে। বাবার কাঁধে চড়ে মাঠ দেখে, মায়ের কাছে ছোট ছোট সুরা শিখে, অভাবেও আলহামদুলিল্লাহ বলতে শিখেছে। সবুরের ঘরে ধন ছিল না, কিন্তু ঝগড়া ছিল না, হারামের ছোঁয়া ছিল না। রাতে যখন গ্রামের বড় বড় বাড়িতে ঝাড়বাতি জ্বলত, সবুরের ঘরে হয়তো একটা ছোট প্রদীপ জ্বলত। সেই আলোয় কুরআন তেলাওয়াত হতো, দোয়া উঠত, ইয়া আল্লাহ, একটু বরকত দাও। এক বছর আল্লাহর ইচ্ছায় করিমুল হকের ঘরে অনেক দিনের প্রতীক্ষিত ছেলে জন্ম নিল। তার আগে ৩ মেয়ে ছিল। ছেলে হওয়ায় সে আকাশে উঠছিল। ৭ দিনের উৎসব ঘোষণা করল। গরু জবাই, শহর থেকে সুগন্ধি চাল, কবি আসবে, অতিথিদের জন্য আলাদা তাঁবু। এটা শিশুর আকিকার চেয়ে নিজের ঐশ্বর্য প্রদর্শনের অনুষ্ঠান হয়ে উঠল। গ্রামের প্রায় সবাইকে দাওয়াত গেল, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়। কিন্তু সবুরের ভাঙা ঘরে দাওয়াত পৌঁছাল না। বিকেলে মাঠ থেকে ফিরছিল সবুর। পথে লোকজন বলল, হে সবুর, তোমার ভাইয়ের বাড়িতে এখনো যাওনি? আজ তো বিরাট উৎসব। সবুরের কাঁধের বাঁশটা একটু কেঁপে উঠল, চোখে আশার ঝিলিক। তারপর জোর করে হেসে বলল, হ্যাঁ, কাজ ছিল, এখন যাব ইনশাল্লাহ।
বাড়ি ফিরে স্ত্রী ফাতেমাকে বলল। ফাতেমা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ডাকিনি তোমাকে, ডাকিনি আমাকে, কিন্তু ভাইয়ের ছেলে হয়েছে অন্যের মুখে শুনতে হলো। সবুর নরম গলায় বলল, ডাকুক আর না ডাকুক, ভাই তো ভাই, খুশির দিনে গেলে হয়তো মন নরম হবে। ইব্রাহিম পাশে দাঁড়িয়ে শিশুর মতো বলল, বাবা, আমি নতুন ভাইকে দেখব? সবুরের বুকে ব্যথা লাগল, তবু ছেলের মাথায় হাত রেখে বলল, চল বাবা, যাব। কিন্তু খালি হাতে যাওয়া যায়? ফাতেমা ঘরের কোণ থেকে একটা সযত্নে রাখা জিনিস বের করল, ছোট নরম কাপড়ের লিপ, পুরনো কিন্তু পরিষ্কার কাপড় কেটে সেলাই করা, কিনারায় হলুদ সুতোয় বিসমিল্লা লেখা। আর সবুর নিজে খেজুর কাঠ দিয়ে ছোট একটা তাসবিহের ফলক বানিয়েছিল শিশুর মাথার কাছে ঝোলানোর জন্য। ফাতেমা বলল, দামি না, কিন্তু হালাল আর ভালোবাসায় ভরা, আল্লাহ দেখবেন। করিমুল হকের প্রাসাদে পা রেখে সবুরের মনে হল অন্য জগতে এসেছে। রঙিন পোশাক, আলো, সুগন্ধি খাবারের ঘ্রাণ, অতিথিদের হাসি। লোকেরা সোনালি পাত্রে উপহার আনছে, রূপার চামচ, মখমলের কাপড়, দামি তাবিজ, আতর। আর সবুরের হাতে ছোট কাপড়ের প্যাকেট আর কাঠের ফলক। সে একপাশে দাঁড়িয়ে রইল। ইব্রাহিম তার আঙুল ধরে টানছে, বাবা, ভাইকে দেখব। কিছু অতিথি তাকে দেখে ফিসফিস করল। একজন বলল, কে তুমি, কি কাজ এখানে? আর একজন হেসে বলল, বোধহয় মজুর কোনো উপহার এনেছে। কথাগুলো গরম লোহার মতো বিঁধল। সবুর ভাবল বলি, আমি এ বাড়ির মালিকের ভাই, কিন্তু গলা আটকে গেল। ঠিক তখন করিমুল হক এগিয়ে এলো, ঠান্ডা গলায় বলল, ও আমাদের বাগানের পরিচিত লোক, মাঝে মাঝে কাজ করে। সবুরের মুখ সাদা হয়ে গেল। অতিথিরা হাসল। করিমুল হক প্যাকেটের দিকে তাকিয়ে বলল, এসব নিয়ে আসতে হয়নি, রেখে যাও, এখন ভিড়। সবুর আর কিছু বলল না। ইব্রাহিমের হাত ধরে ফিরে এলো। পথে ছেলে জিজ্ঞাসা করল, চাচা কেন তোমাকে কাজের লোক বলল? সবুর চুপ করে ছেলের মাথায় হাত রাখল। অনেকক্ষণ পর বলল, বাবা, মানুষ যখন অন্ধ হয় তখন সত্য দেখতে পায় না। সময় চলতে লাগল। সবুরের কষ্ট বাড়ল। একবার অসুস্থ হয়ে পড়ল, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। ফাতেমা বলল, ভাইয়ের কাছে যাও, হয়তো কিছু ওষুধ বা সাহায্য পাবে। সবুর কোনো মতে করিমুল হকের প্রাসাদের দরজায় গেল। দারোয়ান বলল, মালিক বিশ্রামে আছেন, কাউকে দেখা করতে দেয়া হয় না। সবুর ফিরে এলো খালি হাতে। রাতে সে চিঠি লিখল, লম্বা চিঠি। ভাইয়ের সব অন্যায় মাফ করে দিয়ে লিখল, আত্মীয়তার হক নষ্ট করো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি তোমাকে মাফ করে গেলাম। কবরের পাশে এলে চিঠিটা পড়ু। সবুর মারা গেল। জানা যায় গ্রামের অনেক লোক এলো, কিন্তু করিমুল হক এলো না, বলল কাজ আছে। কবরের পাশে ফাতেমা চিঠিটা রেখে এলো। কয়েকদিন পর করিমুল হকের মনে অশান্তি শুরু হলো। রাতে ঘুম হয় না। এক রাতে স্বপ্ন দেখল, জাহান্নামের আগুন, তার হাতে ভাইয়ের হকের অংশ। ভয়ে ঘুম ভেঙে গেল। পরদিন কবরে গেল, চিঠি পড়ল। চিঠিতে লেখা, ভাই, তুমি যা নিয়েছ আল্লাহ তোমাকে দিয়েছেন, আমি কোনো অভিযোগ করিনি, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আল্লাহর হক ফিরিয়ে দাও। করিমুল হক কবরের সামনে ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে তওবা করল। সম্পত্তির অন্যায় অংশ ফিরিয়ে দিল ফাতেমা ও ইব্রাহিমকে। প্রাসাদের অংশ ভাগ করে দান করল। নিজে সাধারণ জীবনযাপন শুরু করল। প্রতিদিন কবরে গিয়ে দোয়া করত। সবুরের ধৈর্যের পুরস্কার আল্লাহ দিলেন। তার ছেলে ইব্রাহিম বড় হয়ে আলেম হল। করিমুল হকের শেষ জীবন কাটল তওবা ও ক্ষমায়। গল্পের শিক্ষা, আত্মীয়ের হক মারা বড় গুনাহ। সবর ও তাওয়াক্কুল কখনো ব্যর্থ হয় না। কবর সবচেয়ে সত্য শিক্ষক। মাফ করার শক্তি অহংকারের চেয়ে অনেক বড়।